সিধাই থানার অন্তর্গত অভিচরণের মঞ্চরণ এলাকায় ডাইনি সন্দেহে নন্দরানী দেববর্মাকে পিটিয়ে খুন করে কবর দেওয়ার পর ওনার মরদেহ পুনরায় মাটি খুঁড়ে বের করে পুলিশ বুধবার ময়নাতদন্ত শেষে পুনরায় গ্রামে নিয়ে এই মরদেহ মাটির নিচে সমাধি দেওয়া হয়। উল্লেখ্য, গত ২৬ তারিখ মঞ্চরণ এলাকাতে নন্দরানী দেববর্মাকে ডাইনি সন্দেহে পিটিয়ে খুন করে গ্রামের বেশ কিছু দুষ্কৃতী। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামের কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ওনাকে রক্ষা করার জন্য এগিয়ে আসেনি বলে অভিযোগ। তারপর গ্রামের এই আক্রমণকারীদের তরফে হুলিয়া জারি করা হয় পরিবারের তরফে। যদি এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশে অভিযোগ করা হয় তাহলে গোটা পরিবারকে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে আক্রমণকারীদের তরফে। সেই ভয়ে চুপ ছিল গোটা পরিবার। যদিও মৃতার বোন বিষয়টি জানতে পেরে পুলিশে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা খুঁজে পান। মঙ্গলবার রাতে মাটি খুঁড়ে বের করা হয় মৃতদেহ। এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই একটি নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিধাই থানার ওসি। পাশাপাশি অভিযুক্তদের ধরপাকড়ের জন্য ইতিমধ্যেই অভিযান চালানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে নন্দরানী দেববর্মার পরিবার বর্তমানে এই এলাকাতে আতঙ্কে রয়েছেন। ওনারা নিজের জীবন বাঁচানোর জন্য বাড়িঘর ফেলে অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছেন। যদিও পুলিশের তরফে আশ্বস্ত করা হয়েছে যদি ওনারা বাড়িতে থাকতে চান থাকতে পারবেন। পুলিশের তরফে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত সবটাই করা হয়েছে। ঘটনাটা গত ২৬ তারিখের মনচরণ কোবরাপাড়াতে একটা ডাইনি সন্দেহ করে পাড়ার কিছু মানুষ একজন মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে ওনাকে মারেন এবং ওই মার ধরের ফলে ওই মহিলাটা মারা যায়। ওই ঘটনা আমরা ২৮ তারিখ বিকালবেলা থানাতে আমরা রিসিভ করি। যথারীতি আমরা মনচান কোবরাপাড়াতে আমরা উপস্থিত হই, ঘটনার সত্যতা পাই এবং ওই মৃত্যুর পর ওই মহিলা যার নাম তাকে মাটিতে দাফন করা হয় ওনাদের রীতি কালচার অনুযায়ী। আমরা পরবর্তীতে এখানে ঘটনাস্থলে এসে ডিসিএম এবং ফরেন্সিক টিম অফ ডক্টর মিলে আমরা ওই ডেড বডিকে আমরা উত্তোলন করি এবং যথারীতি আমরা ইনকোয়েস্ট করার পরে হসপিটালে রেফার করি। ওই দিনই আমরা গত ২৮ তারিখে একটা কমপ্লেন আমরা রিসিভ করি এবং আমরা সিধাই থানাতে একটা এফআইআর করি, যার নাম্বার ৭১/২০২৫। যে আজকে যেটা কেউ বা কারারে গ্রেপ্তার করা হয়েছে, আমরা গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। ওখানে কয়েকবার আমরা রেডও করেছি, কিন্তু এখনো পলাতক আছেন এই অবধি। কয়দিন লাগবে এই গ্রেপ্তার? আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি। আমরা অলরেডি পুলিশ টিম আমরা এখানে আমরা পাঠিয়েছি, রাত দিন এটা একটা চেষ্টা চলছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদেরকে গ্রেপ্তার করব। যে ওনার ছেলেটা কোথায় থাকবে এখনো ওনাদের এটা নির্দিষ্ট করে আমি বলছি না। ওনারা আপাতত ওনাদের আত্মীয়দের বাড়িতে আছে, যেটা আমি এখন বলছি না। এখন কি ওনার আরেকটা গ্রামে চলে যাবো নাকি সব জিনিসপত্র উনি ওনাদের খুশি মতন যদি এখানে থাকতে কোনো অসুবিধা নাই, তাদের সাথে আমাদের সিকিউরিটি প্রোভাইড করা আছে। এখানে কোনো অসুবিধা থাকলেও থাকতে পারে, বা কেউ যদি আত্মীয় স্বজনের বাড়িতে থাকতে চান তাও পারে। এটা ওনাদের ব্যক্তিগত বিষয় আর কি। সচেতন মহলের দাবি, এই যুগে এসেও যারা এই ধরনের ডাইনি অপবাদে একজন মানুষকে খুন করে তাদের বিরুদ্ধে অতি সত্বর উপযুক্ত আইনি প্রক্রিয়া গ্রহণ করুক পুলিশ।